গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের হচ্ছে ভিডিওটা রাস্তা থেকে শুরু করছি। আর এখন ঘড়িতে বাজছে 10:30। ব্রাশ এখনও করা হয়নি, একটু আগে ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে রাস্তায় এসেছি। তারপর মনে পড়লো আজ তো রথযাত্রা, আজকে ভিডিও না করলে নয়, তো তাই ভিডিওটা শুরু করলাম। আর রাস্তায় এসে দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে একটা আমার পার্সেল আছে, পার্সেল আসবে এক্ষুনি। ফোন করেছিল ডেলিভারি বয় যে আছে, সে ফোন করতে আমি তাই রাস্তায় দাঁড়িয়ে আছি। তো আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। আজকের হচ্ছে টোটাল দুটো পার্সেল আছে, একটা অ্যামাজন থেকে, একটা ফ্লিপকার্ট থেকে। কোনটা থেকে ফোন করলো জানি না। মোটামুটি এখন দাঁড়িয়ে আছি, একটু পরে আসলে পার্সেলটা নেবো আর ততক্ষণে ব্রাশটাও করে নেবো। আর খিদে পাচ্ছে খুব, কারণ 10:30 বেজে গেছে, এখনও খাইনি কিছু, বুঝতে তো পারছোই। ফাইনালি এখন ব্রাশ টাশ করে চলে এসেছি নিজের ঘরে। আর পার্সেল চলে এসছে, পার্সেলটা এসছে এই যে অ্যামাজন থেকে। আর অ্যামাজন থেকে যেটা এসছে সেটা কিছুই না, শু মানে জুতো রাখার কভার টাইপের যেগুলো হয় সেগুলো। জুতো অনেকগুলো হয়ে গেছে তাই কভার অর্ডার দিয়েছিলাম, ওই কভার এসছে। 6টা কভার রয়েছে মনে হয়। আর ফ্লিপকার্ট থেকে এখন অর্ডারটা আসেনি, ওটা হয়তো দুপুরের দিকে আসে সব সময়, দেখা যাক কখন আসে। চলো এটা কি আছে তোমাদের দেখাচ্ছি। জিনিসটা কিছুটা এইরকম হচ্ছে, দুই দিকে দড়ি দেওয়া আছে, এরকম টানলে মানে মুখটা বন্ধ হয়ে যাবে। আর এখানে একটু প্যাকেট মতো, এর ভেতরে জুতো ঢুকিয়ে রাখার জন্য জাস্ট তোমাদের ঢুকিয়ে একটা জুতো দেখাচ্ছি। তো এই যে এখানে রয়েছে আমার নতুন একটা অ্যাডিডাসের জুতো। এই দেখাও জুতোটা কেমন লাগছে। এই রিসেন্ট নিয়েছিলাম, কমেন্টে জানিও। আমাদের মানে কাকদ্বীপে একটা শোরুম রয়েছে, সেখান থেকে। এইসব ঠোঙায় রাখলে ঠোঙাও ছিঁড়ে যায়, তারপরে কিছুদিন পরে নোংরা হয়ে যায়। আর এই ব্যাগে রাখার পরে এইরকম লাগছে। এইখান থেকে দেখা যাচ্ছে কোন জুতো। এই যে মুখ এইভাবে বন্ধ হয়ে গেছে, এই দুটো দড়ি বেঁধে দিলে আরও বন্ধ হয়ে যাবে। তো এইটাই জাস্ট কেমন লাগছে কমেন্টে জানিও। বোল্ড ফিট কি কোম্পানি, ইউটিউবে দেখেছিলাম, এটাই ভালো, তো এটাই অর্ডার দিয়েছিলাম। এই যে আজ রথ উপলক্ষে সকাল সকাল জিলিপি খাওয়া হচ্ছে। এখনও হচ্ছে ব্রেকফাস্ট করা হয়নি, কিছুই খাওয়া হয়নি সকাল থেকে। 10:30টার সময় সবার আগে ঘুম থেকে উঠেই জিলিপি খাওয়া হচ্ছে। তো এই যে জিলিপি খাচ্ছিলাম, আর আবার খিচুড়ি চলে এসছে। এই খিচুড়িটা অঙ্গনারীর খিচুড়ি, আর যেটা আমার খুব ভালো লাগে। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো, কোনো না কোনোবার একবার দেখিয়েছি। এই যেখানে খাচ্ছি, আর ওদিকে যে বাবাই বসে আছে, বাবাইয়ের আজকে স্কুল ছুটি রথযাত্রার জন্য। ঘুরতে পারছি 12টা 20, আর ঘরে বসে বসে একটা ভিডিও এডিট করছিলাম, যেই ভিডিওটা তোমরা আশা করি এতক্ষণে তো দেখতে পেয়ে গেছো। কিছু না, ওই যে মামার বাড়িতে গিয়েছিলাম, মানে আমার মেজো ঠাম্মার বাপের বাড়িতে, চিংড়ি মাছ, ভেনামি চিংড়ি ধরতে। তো সেইটারই ভিডিও এডিটটা এক্ষুনি করছিলাম, কাল রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম বলে। তো ওই ভিডিওটা তোমরা কারা কারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও। আর হচ্ছে এখন আমি যাব স্নান করতে, কারণ অনেক বেজে গেছে, পাম্প চালিয়েছে আমাদের, ওই তাই জন্য ডাকছে আমাকে। স্নানটা করে আসি, এসে পুরো ভিডিওটা কমপ্লিট করব, মানে এডিট কমপ্লিট করব, তারপরে আপলোডেও বসাতে হবে। বাজে ঘড়িতে 1:34, মানে 1:30। খাওয়া দাওয়া হয়নি, স্নান করেই সেই ভিডিওটা এডিট করছিলাম। আর এখন এসে রাস্তায় দাঁড়িয়েছি, কারণ ফ্লিপকার্ট থেকে এবারে সেই ডেলিভারিটা আসবে, সেইটা নেব বলে। আসুক, এক্ষুনি ফোন করলো, চলে এসছে, ও চলে এসছে। নেই, নিয়ে বাড়ি থেকে দেখাবো কি আছে। এই যে পার্সেল আমি পেয়ে গেছি। ও আচ্ছা, এদিকে দেখাতে পারবো না, চলো আনবক্স করে দেখাচ্ছি কি আছে। এই যে আনবক্স আমার হয়ে গেছে, টোটাল 3টে ছিল। এই দেখো কি জিনিসটা, এই যে আমাদের টাইপ সি পোর্ট হয় না, এইগুলো দিয়ে রাখলে ময়লা ঢুকবে না, তাই এইটা অর্ডার দিয়েছিলাম। এইটাই জাস্ট দেখলে তো। আজকের হচ্ছে আমাদের বাজারে ভিড় না থাকলেও কাকদ্বীপে প্রচুর পরিমাণে রথের ভিড় হয়েছিল, আর বিশাল পরিমাণে আজকের গরম। মানে মানে তোমরা হচ্ছে আমাকে দেখে বুঝতে পারছো যে গরম কতটা। তো চলো বেরিয়ে পড়ি, বাজারের দিকে যাই। আমাদের মাসির বাড়ির উদ্দেশ্যে। আমি অভিষেক দাদের সঙ্গে আসবো বলেছিলাম, তো অভিষেক দারাও আছে সঙ্গে, চিন্ময় দা, সবাই আছি। এখন আমরা এসেছি সোজা নামখানা বাইকে করে, দুটো বাইকে, 3টে বাইকে, টোটাল 8 জন এসেছি। আর এই যে নামখানা ব্রিজ রয়েছে ওপরে, আর নিচে রয়েছে এই যে নামখানা যে নদী। তো আমি যেটা বলছিলাম, আমরা এসেছি নামখানায়। আমাদের ওখানে উকিলি বাজারেও রথ হয়, কিন্তু এইসব কি বলবো, সব অভিষেক দা, চিন্ময় দা সবার পাল্লায় পড়ে 3টে বাইকে টোটাল 8 জন এসেছি। এসে একটা জায়গায় চা খাওয়া হলো আমাদের ওখানে একটা রেস্টুরেন্টে, তারপরে সোজা এখন নামখানা মানে ব্রিজ পেরোয়নি, নারায়ণপুরে গেছি। তো এই যে আমরা নামখানার নদীর ধারে চলে এসেছি। এইখানে অ্যাকচুয়ালি মাছের যে ট্রলার যেগুলো হয়, এইখানে এই ট্রলারগুলো ঠেকে। আর ব্যাপারটা হলো তোমাদের আজকে একেবারেই রথ যে দেখাবো, আমাদের বাজারের কিছুই দেখানো হলো না। এই সব দাদাদের পাল্লায় পড়ে পুরো একদম সব কেচে গেছে। আর নামখানা ব্রিজ যেটা, ওই দেখো
ওই যে নামখানা, আমাদের সেই নামখানা ব্রিজ। আর সবাই যে বাইক নিয়ে এসছে তো সব সমস্যায় পড়ে গেছে, বাইকগুলো রাখার জন্য একটা জায়গায় ওরা বাইক রাখতে গেছে, তো ওরা বাইক রেখে দিয়ে এখানেই আসবে। ওখানে কয়েকজন আবার জিলিপি কিনতেছে। এই যে ওই যে বাইক পেছনে সব যে আলোগুলো জ্বলছে ওগুলো সব আমাদের বাইক। আর এই যে দুজন জিলিপি কিনে নিয়ে আসতেছে, জিলিপি আর জল। আর এই যে এখানে হচ্ছে একজন বসে গেছে, কারণ অনেকক্ষণ দিয়ে আমরা সবাই হাঁটছি। আর আজকে কাকদ্বীপে যে গেছিলাম সে কি সমস্যা বলবো, বাপরে বাপ, হেঁটে হেঁটে পুরো পা ব্যথা হয়ে গেছে। প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা হেঁটে হেঁটে এসে তারপরে অটো ধরে বাড়িতে এসেছি। মানে বাড়িতে আসার জন্য 6টার দিকে বেরিয়েছি, বাড়িতে পৌঁছেছি ওই 8টার দিকে। আর আজকে যে হ্রদ নিয়ে কিছু দেখাবো, মানে হ্রদ আর কোথায়, হ্রদ যেখানে হ্রদ থেকে তার দূরে দূরে ঘুরছি, এইরকম হয়ে গেছে ব্যাপার। নাহলে হ্রদ দেখাতাম। আর ব্যাপারটা হলো খাওয়া দাওয়া তো কিছু হয়নি, খিদে পাচ্ছে। ওখানে জিলিপি কিনেছে, কি হয়। এই যে ওইখানে যে জেটি ঘাটটা রয়েছে ওইখানে সবাই গেছে। এখন আমি আর চিন্ময়দা আপাতত যাচ্ছি, চলো ওখানে সবাই আছে। আমি হচ্ছে সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হলো এটাই রথ নিয়ে ভিডিও বানাতে গিয়ে রথেরই কিছু দেখাতে পারিনি, জাস্ট ব্লগ করছি কিন্তু রথের কিছু দেখাতে পারলাম না। তার কারণটা তো তোমরা বুঝতেই পারছো যে এদিক ওদিক ঘুরলে আর রথ কী করে দেখাবো। বাজারে যদিও বা মোটামুটি ভিড় হয়েছিল, কিন্তু কাকদ্বীপে প্রচুর পরিমাণে ভিড়, সেখানে অনেকগুলো রথ ছিল তাই ভিড় বেশি হয়েছে। তো এখন ওখানে যাবো বলে ওখানে যাওয়াই হলো না, চলো যাই। তো এই হলো, এইটা দেখে নাও, এখান থেকে নামখানা ব্রিজ কিছুটা এইরকম লাগছে। আর আমরা আছি এর পাশে একটা জেঠিঘাট মতো, এইখান থেকে আগে সমস্ত গাড়ি টাড়ি পার হতো, কিন্তু এই ব্রিজটা হয়ে যাওয়ার কারণে আর গাড়ি পার হতে পারে না এখন। এই দেখো, ফটো তুলতে বলতেছে, ফটো রং করছি। তো ফাইনালি এখন এই যে আমরা যাচ্ছি বাড়িতে, আমাদের ঘোরাটোরা কমপ্লিট, খুব আনন্দ হলো। সামনে দুটো বাইকে তারা আছে, আমাদের এই যে বাইকে আমরা 3 জন আছি। আর বাড়ি থেকে 2-3 বার ফোন চলে এসছে, মানে না বাড়িতে খুব তাড়াতাড়ি গেলে একদম মাছ চলবে দুম ধাড়াক্কা। চলো এখন বাড়িতে যাওয়া যাক। এখন বাজে ঘড়িতে 10:44, ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর খুব মজা হয়েছে, বেশি এত চিৎকার চেঁচামেচি সবাই করেছি, আমার তো গলা একটু ধরেও গেছে। আর খুব গরম লাগছে, এখন হচ্ছে হাত পা ধোবো। আর খাবার হচ্ছে মা এই যে দিয়ে গেছে খাবার, এই দেখো চিংড়ি মাছ, ওদিকে চুনো মাছ, লাল মিষ্টি খাবার মা দিয়ে গেছে আমার ঘরে। হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকে ভিডিওটা রথযাত্রা নিয়ে বানিয়েছিলাম, কিন্তু রথই আর দেখাতে পারিনি। তার কারণটা একটু প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। একটু ঘুরতে ঘুরতেই সময় কেটে গেছে। তারপরে যে কাকদ্বীপে গেছিলাম, ফোনে কিছু কাজ এইটা করিয়েছি, ফোনে স্ক্রিন প্রোটেক্টার, এই যে ফোন দিয়ে ভিডিও করছি এর কিছু কাজ হয়েছে, সমস্ত কিছু। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট সবাইকে। এই